নমস্কার, আপনারা দেখছেন এই বাংলা সংবাদ। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রার এই যে পুণ্যতিথিতে সকাল থেকে মহাসাড়ম্বরে জগন্নাথ দেব পূজিত হচ্ছে বিভিন্ন স্থানে। ঠিক সেই রকম নদিয়ার চাকদহের শিলিন্দা 1 নং গ্রাম পঞ্চায়েতের যে দরাবপুর নতুন পাড়ার যে রথ, ঐতিহ্যমণ্ডিত রথ, সেই রথ আজ সকাল থেকে তারা বিভিন্ন রাস্তায় জগন্নাথ যেমন বেরিয়েছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, এবং তার ঠিক সংযোগস্থলে এই মুহূর্তে শিলিন্দা যে দাস পরিবারে, অর্থাৎ এখানে যে নারায়ণচন্দ্র দাস শিলিন্দার, এই নারায়ণচন্দ্র দাসের বাড়িতে আমন্ত্রিত হয়ে আজ জগন্নাথ দেব এখানে পদার্পণ করেছেন এবং সঙ্গে রয়েছে কয়েক হাজার ভক্তবৃন্দ। আমরা কথা বলবো এখানকার যে নারায়ণবাবু, তিনি যে জগন্নাথ দেবকে কেন আমন্ত্রণ করেছে, কী কী ব্যবস্থার মধ্যে দিয়ে জগন্নাথ দেবকে আজ স্বাগত জানিয়েছে। পাশাপাশি যেই বাড়ির যে রথ, ঐতিহ্যমণ্ডিত যে দরাবপুর নতুন পাড়ার রথ, সেই রথ যে মালিক, যারা রথের যে কর্মকর্তা, তারাই বা কী বলছেন যে জগন্নাথ দেবকে নিয়ে তাদের আগামী দিনে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এবং মাসির বাড়ি তারা কী কখন পৌঁছাবেন এবং কীভাবে তারা এই এত দূর আসলো এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে। সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে। আমি কথা বলবো এবং শোনাবো তারা কি বলছেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, এই রথ আমাদের যে বাড়িতে আসছে দাস পরিবার শিলিন্দা, এই 4র্থ বৎসরে উপনীত হয়েছে। আর এবার আমরা কোনাপাড়ার থেকে যে রথটা আসছে 1ম বৎসর, তা আমাদের যে তারা সাহায্য সহানুভূতি এবং সার্বিক দিক থেকে যেটা করেছে আমরা খুব আপ্লুত। এখন আমাদের অনেক হয়তো ভুল ত্রুটি হতেও পারে, তা তাদের কাছে আমার একান্ত নিবেদন যেন এই ভুল ত্রুটি তারা নিজগুণে ক্ষমা প্রদর্শন করে আমাদের এই অনুষ্ঠানে যেন প্রতি বছর আসতে পারে, এইটা আমি কামনা করি। আপনাদের বাড়িতে কি জগন্নাথ ঘুরতে এসছে আজকে? হ্যাঁ, এসেছে। আবার কি চলে যাবে এখান থেকে ঘুরে? হ্যাঁ, ঘুরে তারপরে মাসি বাড়ি যাবে। কি কি ব্যবস্থা রেখেছেন জগন্নাথ দেবের জন্য? জগন্নাথের জন্য ভক্তদের জন্য যতটুকু পারি আমরা শাখান্নের ব্যবস্থা করেছি। এইটি আমরা সকাল থেকে সংকীর্তন হচ্ছে, করেন। এরপরে আবার সন্ধ্যা থেকে পদাবলী কীর্তন আছে। এই জগন্নাথ দেবের আগমনকে উপলক্ষ করে এটা হচ্ছে। হ্যাঁ, কি বলবেন? কি আর বলবো, মানে এত ভক্তবৃন্দ আপনার বাড়িতে আজকে জগন্নাথ দেবের সঙ্গে এসছে, কি বলবেন? এটা তো খুব আনন্দের জন্য যে জগন্নাথের অপার করুণায় যে ভক্তবৃন্দের সমাগম, আমাদের মনটা আরও যেন ঠাকুর আমাদের এই চলার পথ থাকার জন্য আরও বলে দেয়, এইটা আমি গোবিন্দের কাছে কামনা করি, জগন্নাথের কাছে এটা কামনা করি। আপনার নাম পরিচয়? আমার নাম নারায়ণচন্দ্র দাস, কোথায় বাড়ি? বাড়ি শিলিন্দা। প্রতি বছর এই দিনটাই জগন্নাথকে আমন্ত্রণ জানান? জানাই। ঠিক আছে। আমরা রথযাত্রা নিয়ে এসেছি। আমাদের কোনাপাড়া রথযাত্রা 4 বছর ধরে আমরা করছি। আমাদের ঠাকুমা আছে এখানে নিবা। আর আমরা যার বাড়িতে নিমন্ত্রণে এসেছি, নারায়ণ দাসের বাড়িতে এসেছি, আমাদের নিমন্ত্রণ করে এসছে। তাছাড়া সবাই এসছে আমাদের সাথে। আর আমাদের একটাই কথা, প্রত্যেক বছর রথটা ভালো হবে, আমরা এটাই চাই সবার জন্য। আর প্রত্যেক বছর আমরা এই বাড়িতে আসতে পারি, এর জন্যই নারায়ণ কাকার জন্যে আমরা দুঃখিত। ঠিক আছে, বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সমস্যা তো হবেই। যানবাহন কত মানুষ এখানে প্রায় এখানে 5000 লোক আছে এখানে।
এটা কততম বর্ষ এটা? এটা হলো 4 বছর। এটা আমি স্বপ্নের ঘরে আমাকে খুব বলতো রথ তৈরি কর, রথ তৈরি কর। তারপর আমি প্রথম একটা সোলার রথ তৈরি করিলাম, একটা শোলা পাকাঠি দিয়া ওই শোলা দিয়া একটা রথ তৈরি করলাম। ওই রথটা 3 বছর করার পরে আমি চিন্তা করলাম কি করে একটা রথ করব। আমার মতন মানুষের তো সামর্থ্য নাই যে ভালো করে একটা রথ করে এখন এই বৃদ্ধ বয়সে রেখে যাব। তারপরে আমি তাঁতকল কিনলাম, তাঁতকল কিনে ওই শাল কাঠ দিয়া শাল কাঠ লোহা কাঠ এই দিয়ে 2টো কাঠ দিয়া আমি এইভাবে খুব কষ্ট করে এই রথটা তৈরি করেছি। তারপর গ্রামবাসী সবাই আমার পিছনে এসে তারা আমার সহযোগিতা করে এইভাবে রথ এরা চালাচ্ছে। বর্তমানে এখন খুব ঐতিহ্যমণ্ডিত হয়ে গেছে এটা। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নিবারানী মিস্ত্রি। কোথায় বাড়ি? কোনাপাড়ায়, নতুন পাড়া, দরকপুর নতুন পাড়া।